হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকে তোমাদের সাথে দেখো কি শেয়ার করছি, চলো দেখাই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা বাটা। দেখো ধনেপাতা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। মিক্সির বাটিটা আমি লাগিয়ে নিয়েছি মিক্সি মেশিনে। এবার ধনেপাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি মিক্সি বাটিতে। এবার এর মধ্যে আমি দেব কিছুটা রসুন। এই দেখো কতগুলো রসুন আমি দিচ্ছি এর মধ্যে। আর দিচ্ছি কালো জিরে। দেখো কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু কালো জিরে দিচ্ছি। এবার আমি ধনেপাতাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো খানিকটা পেস্ট করে নিয়ে তারপরে আবার খানিকটা দিতে হবে, কেন অনেকগুলো ধনেপাতা, সব একসঙ্গে ধনেপাতাগুলো মনে হয় ধরবে না, ধরে যাচ্ছে, ধরে গেছে বন্ধুরা। আমি ভেবেছিলাম এতগুলো ধনেপাতা তো মিক্সি বাটিতে হয়তো ধরবে না, না ধরে গেছে সবই। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো এটা আমি কড়াইতে নাড়ব। কাঁচাটাও ভালো লাগে ধনেপাতা বাটা, আবার কড়াইতে নেড়ে ওটা বেশ শুকনো শুকনো করে ভাত দিয়ে মেখে গরম ভাতে একদম খেতে খুব ভালো লাগে, অসাধারণ লাগে গরম ভাতে। দেখো আমি মিক্সি বাটিতে ধনেপাতা সব কটা নিয়ে নিয়েছি। এবার বাটির মুখটা আমি আটকে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার ধনেপাতাটা পেস্ট করা পুরো হয়ে গেছে। দেখো এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা যে বেটে রেখেছি মিক্সিতে সেটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আমার আবার কাঁচার থেকে এই কড়াইতে নেড়ে একদম শুকনো করে ওটা খেতেই বেশি ভালো লাগে বন্ধুরা। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আবার সমানে নাড়তে হবে, কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে 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 একদম শুকিয়ে ফেলতে হবে। দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম। এবার দেবো হলুদ। হলুদও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি গোটার সাথে পেস্ট করিনি, আমি কাঁচা লঙ্কা পেস্ট এমনি আলাদা করে রেখেছি, সেটাই আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কা পেস্ট এর সঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। তোমাদের দাদা আবার বেশি ঝাল খেতে ভালোবাসে না। আমার আবার একটু ধনেপাতা বাটা তো একটুখানি ঝাল বেশি না হলে খেতেও ভালো লাগে না। বুঝেছো বন্ধুরা, তোমরা কে কেমন ঝাল খাও সেটা কমেন্টে জানাবে। আর যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দিয়ে করবে ধনেপাতা বাটাটা। কার কার ভালো লাগে এরকম ধনেপাতা বাটা খেতে, বা কড়াইতে নেড়ে খেতে কার কার ভালো লাগে, না কারা কারা কাঁচা খেতে ভালোবাসো ধনেপাতা বাটা। আমার আবার এই কড়াইতে নেড়ে শুকিয়ে সেটা খেতেই বেশি ভালো লাগে। এবার নাড়তে নাড়তে জলটাকে পুরো শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলে একদম আট হয়ে যাবে, তখন গ্যাসটাকে আমি অফ করে দেবো। এর মধ্যে একটুখানি লেবু রস দিয়ে দিলেও খুব ভালো লাগে খেতে। লেবু রস দেবো আমি নামানোর আগ দিয়ে দেবো। গন্ধলেবু আছে, গন্ধলেবুর রসটা নামানোর আগে একটুখানি চিপে দেবো এর মধ্যে। অসাধারণ খেতে লাগে, অসাধারণ। গরম ভাতে একদম জাস্ট জমে যায় একদম এই ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটা হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। দেখো নেড়ে চেড়ে এটাকে পুরো জলটাকে আমি শুকিয়ে ফেলবো। দেখো আমার কাঁচার থেকে আমার এই কড়াইতে নেড়ে খেতেই বেশি ভালো লাগে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর কার কেমন লাগে আমার
ভিডিও সেটাও কমেন্টে জানাবে। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের অনুরোধ রইল, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করনি, তাদের অনুরোধ রইল তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও প্রত্যেক দিন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, পাশে থাকো, সাথে থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। দেখো জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে, আরও জলটাকে শুকিয়ে ফেলতে হবে, শুকিয়ে একদম শুকনো করে ফেলতে হবে ধনেপাতাটাকে। সেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। সেটা যদি গরম ভাতে বন্ধুরা তোমরা খাও না, এক থালা ভাত খেতে পারবে। তো তোমরা কে কেমনভাবে ধনেপাতা বাটা করো বা কড়াইতে নাড়ো সেটাও আমাকে একটুখানি কমেন্টে জানাবে। আমি তো এইভাবে করি, তোমরা কীভাবে করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। দেখো নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে নিয়ে এসেছি, লেবুর রসটা দিয়েই দিই, একটু পরে তো নামিয়েই ফেলতে হবে। দেখো গন্ধ লেবু রস আমি এর মধ্যে একটুখানি চিপে দিয়ে দিলাম গন্ধ লেবু রস। এর মধ্যে তেঁতুলও দেওয়া যায়, পাকা তেঁতুল যদি দাও সেটাও ভালো লাগে। দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর একটু টানাতে হবে ধনেপাতা বাটাটাকে। দেখো অনেকটাই শুকিয়ে এসছে, কাশি উঠে আসছে ধনেপাতাটা নাড়ছি বলে। গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, একদম কমিয়ে দিয়ে এবার আস্তে 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 জলটাকে শুকিয়ে ফেলতে হবে। লেবু অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।